friends, welcome back to my channel. This is Priyanka's journal. তো আজকে হলো দার্জিলিং এর সেকেন্ড ডে। আমরা জাপানিজ পিস প্যাগোডা দেখে আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। এটা হলো একটা টি গার্ডেন। দার্জিলিংয়ে এলে দেখেছি যে দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুলতে, তো আমারও ওটা অনেক ইচ্ছা ছিল। তো আমি এখানে এসে দেখছি সবাই সেরকম ড্রেস পরে ঘুরছে, তো বুঝতে পেরেছিলাম যেখানে আশেপাশে কোথাও রেন্টে দেওয়া হয় এই ড্রেসগুলো, তো সেখান থেকে 50 রুপিস দিয়ে এই ড্রেসটা আমি পরে নিলাম। আজকে আমি এসেছি দার্জিলিংয়ে একটা টি গার্ডেনে। তো আজকে যাওয়ার কথা ছিল রোপওয়েতে, কিন্তু মেনটেন্যান্সের জন্য রোপওয়ে 20th ফেব্রুয়ারি অবধি বন্ধ আছে। তো তার জন্য আমাদের স্লাইড প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে সেজে নিয়েছি, কি বলে একে, কাঞ্চি না কাঞ্চি না কি বলে একে, চা বাগানের চা তোলে, যাই হোক আমি চাটা কি বলে এটাকে, চা তুলে যাও। দার্জিলিং এর আমি ট্র্যাডিশনাল ড্রেস পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে? এখানে প্রচুর চাও তুলেছি। এই চাটা আমি নিয়ে গিয়ে কলকাতায় বিক্রি করব, করে অনেক পয়সা রোজগার করব আর একটা বাড়ি বানাবো। সব চা গাছ কেটে দিয়ে বাড়ি বানাবো, চা বাগানটা পুরো কিনে নেবো, নিয়ে এই সব চা গাছ কেটে বাড়ি বানাবো। বুঝেছো? আমি এখানে সব চা তুলে নিয়ে গিয়ে কলকাতায় বিক্রি করে এই চা বাগানটা পুরো কিনে নেবো। তারপর এখানে আমি হোটেল বানাবো আর আরো টাকা কামাবো, কারণ আমি গাছ কেটে দেবো। আমাকে লাগছেও কাঞ্চিদের মতো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আর আমি আজ খুব হ্যাপি, আমার আর একটা শখ পূর্ণ হয়ে গেছে। আমার হাজবেন্ড এখানে এনেছে আমাকে কাঞ্চিদের মতো সাজাতে। হ্যাঁ, খুবই কম প্রাইসের মধ্যে এখানে এরা এই ড্রেসগুলো ভাড়া দেয়। আমি তো জানতাম যে আরো বেশি টাকা, এখানে দেখছি 50 টাকা। তোমরাও এখানে আসতে পারো। এখানে আরো আমি দেখিয়ে দিচ্ছি, ওই সামনেটা গিয়ে আমি তোমাকে কিছু নাজারাটা আমি দেখিয়ে নিচ্ছি। এত সুন্দর জায়গা। দাঁড়াও, বলছি না চা বাগান কিনে নেবো, তবে চা বাগান ঘুরিয়ে দিয়ে হোটেল বানাবো। দেখ পাগলি, দেখ ওইদিকে, দেখ পাহাড়, দেখ। হ্যাঁ, আমি যদি ভূগোল নিয়ে পড়তাম তাহলে বোঝাতাম যে ওই যে কিরকম ধাপে ধাপে চাষ হয়েছে, এরকম জিগ জ্যাগ ওয়ে দিয়ে। কিন্তু খুব সুন্দর জায়গাটা। আমি পাহাড়ে থাকলে সব গাছ কেটে দেবো, শহর করে দেবো পুরো চা দার্জিলিং। আমি পাহাড়ে থাকলে তো চা বাগান থেকে আমরা সবার জন্য, মানে বাড়ির সবার জন্য চা কিনে নিয়ে আমরা চলে গেছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। সেটা হলো হিমালয়ান মাউন্টেনিয়ারিং যে চিড়িয়াখানাটা আছে। তো আমরা এখানে চলে এসেছি। এখান দিয়ে রাস্তাটা খুবই নির্জন আর এরকম সরু পাহাড়ি রাস্তা ছিল। আমরা এখন যাচ্ছি, এটা কি জু? দার্জিলিং জুতে। তো এই হলো রাস্তা, এখানে আবার সে খাড়াই রাস্তা। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। তুমি আমার ভিডিও নিতে, এখন আর আমার ভিডিওই নাও না, হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকি। লম্বা করেও একটা শর্ট। এটা আমাদের ওখানে কমন হনুমান, আমাদের ওখানে আছে লঙ্গুর।
কিটা ওই যে ঘরের পয়সা দিয়ে এসছি আমি, এখানে কি আছে? কিটা দেখা যাবে বেশিরভাগ আছে টাইগার। এটা সাইবেরিয়ান টাইগার মানে লেখা আছে, এটাই নতুন এনেছে। লোমগুলো বেশি। এটা দেখে তোমার মনে হলো অনেক দূরে আছে লিওপার্ড। এটার ফটো তোলো। ম্যাকাও আর নিচে কি সব রেখে দিয়েছে, কবুতর। বলে একটি প্রাণী রাখা হয়েছে এখানে খুবই ইন্টারেস্টিং একটা স্পিসিস আনা হয়েছে, মানে এটা এই দার্জিলিং মাউন্টেনে এই স্পিসিসটা নতুন মানে অ্যাড করা হয়েছে। তোমরা এটা মনে হয় ফার্স্ট টাইম দেখে থাকবে। এই যে দেখো, এরা সব নতুন আনা হয়েছে এদেরকে। তো তোমরা যদি নাম জেনে থাকো এই স্পিসিসটা, তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে এই স্পিসিসটার কি নাম। গাছ দেখে অনেক দূরে। আমরা প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমি একটু তুলি। তুমি একমাত্র বলছো ওকে দেখতে ভালো না, নিয়ে আসবো আমি আবার। এতে পুরো আমার অ্যাকোরিয়ামের মাছ। কোনটা ছোট? আমারটা বড়। এই মাছটার রোগ হয়েছে, এইটার গ্ল্যান্ড ফুলে গেছে, এই মাছটা বাঁচবে না। ওই দেখো, বুঝতে পারছো? দেখো গ্ল্যান্ডটা ফাঁক হয়ে আছে কিরকম, মরে যাবে এই মাছটা। এইটা দেখো তলার চোয়ালের পোর্শনটা কিরকম হয়ে আছে, বুঝতে পারছো? দেখো বাকিদের নেই।
ওখান থেকে আমরা চলে এসেছি এখানে ডেকেবাস রেস্টুরেন্টে কিছু খাবার দাবার খেয়ে নিতে। এখান থেকে আমরা আগের দিনও রাত্রিবেলা খাবার নিয়ে গেছিলাম, তো তার জন্য আবার চলে এসেছি এখানে। আগের দিন বসার জায়গা পাইনি, তো তার জন্য আজকে সকালে চলে এসেছি যাতে আমরা এখানে বসে ডিনার করে লাঞ্চ করে নিতে পারি। এটা হবে না দুজনে? আড়ি করে দিলাম। আড়াআড়ি করে ফেলতে বলছিল। चिकन स्प्रिंग रोल वन एगो ওপর দিকে দাও, ওপর দিকে, ওপর দিকে। ওপর দিকে মানে এইখানে ফাঁকা ছিল তো। ওপরটা কি বলে ওটাকে? এটা কার নিলে? নিজেরটা নিয়ে নিলে। এখানে আমরা লাঞ্চ করে আবার সন্ধ্যাবেলা চলে এসেছি দার্জিলিং ম্যালে ঘুরতে। তো যেহেতু এটা আমাদের যাওয়ার আগের দিন রাত, তো আমরা এখান থেকে কিছু শপিংও করে নেব। আর শপিং করতে করতে এখানে দাঁড়িয়ে পড়েছি পাপড়ি চাট খাওয়ার জন্য। তো এখানে আমার ছোট বোনঝির জন্য একটা টুপি, আর বড়দের জন্য সবার জন্য শাল নিয়ে নিয়েছি, আর অফিসের জন্য কিছু শোপিস নিয়ে নিয়েছি। সেই ভিডিওগুলো আমি আর তুলিনি, কারণ সেগুলো খুবই আমরা একটা পর একটা দোকান ঘুরে গেছি, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। 50 চলো খাবারটা আপাতত এনজয় করে নেওয়া যাক। কেমন? তো এটাই ছিল আমাদের দার্জিলিংয়ের ডে 2 ব্লগ 3। পরের দিনই আমরা সকালবেলা মানে দুপুরবেলা আমরা ফিরে যাব শিলিগুড়ি, আর সেখান থেকে আমরা বাড়ি চলে যাব। তো এবার আমার অল্প অল্প মন খারাপ করছে, কারণ এটাই ছিল আমার ফার্স্ট টাইম দার্জিলিংয়ে আসা। তো পরের দিনই আবার চলে যেতে হবে, এটা ভাবলেই খুব খারাপ লাগছে। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর এরকমই আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।